আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে 3টি ভিন্ন স্বাদে মজাদার আলু ভর্তার রেসিপি। মূল রেসিপিতে চলে এসেছি। একটি প্যানে আমি আলু নিয়ে নিচ্ছি। আলুগুলো বড় সাইজের, সেজন্য আমি কেটে দিয়েছি মাঝখান থেকে। ঢেকে আলুগুলোকে আমি সেদ্ধ করে নিয়েছি। এখন আলুগুলোকে আমি নামিয়ে ঠান্ডা করে রাখবো। আর এই ফাঁকে আমি মরিচ ভেজে নিব। একটি প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। মরিচগুলোকে আমি ভেজে নিব একটু কালচে করে। মিডিয়াম আঁচে রেখে আলুগুলোকে সেদ্ধ করে নিয়েছি। আর মরিচ ভাজাও কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন আমি সবগুলো মরিচ তেল থেকে তুলে নিচ্ছি। তেল ছেঁকে আমি মরিচগুলোকে তুলে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 কাপ পরিমাণে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। পেঁয়াজের আস্তে আস্তে খুব সুন্দর কালার চলে এসেছে। এখন আমি পেঁয়াজগুলোকে তেল থেকে তুলে নিব। ভাজা হয়ে গিয়েছে। তেল ঝরিয়ে আমি তুলে রাখবো পেঁয়াজগুলো। আর আলু ছিলে নিচ্ছি। এভাবে টান দিলেই কিন্তু আলুর খোসাটা খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। এভাবে আমি সবগুলো আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিচ্ছি লবণ, নিয়ে নিচ্ছি এখানে শুকনো মরিচ। এখন আমি ভাজা পেঁয়াজ দিয়ে ভর্তাটা করব। আর শুকনো মরিচ নিয়েছি। ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী নিয়ে নিলেই হবে। এই মরিচগুলো একটু ঝাল বেশি। মরিচগুলোকে আমি চটকে নিয়েছি। এখন ভর্তাটা মাখাবো। দিয়ে দিচ্ছি তেল। সরিষার তেল দিয়ে দিয়েছি। এখন ভর্তা মাখিয়ে নিব। আলুগুলোকে চটকে নিব। এই ভর্তাটাও খেতে খুবই মজার হয়। আলুগুলো আমি চটকে নিচ্ছি। এখন ভর্তা মাখাবো। এই ভর্তাটা রেখে খাওয়া যায়, অনেকক্ষণ পর্যন্ত ভালো থাকে, যেহেতু পেঁয়াজটা ভেজে নেওয়া সেজন্য। এই তো ভর্তাটা মাখানো কিন্তু হয়ে গিয়েছে। ভাজা পেঁয়াজের ভর্তা হয়ে গিয়েছে। এইটা এখন আমি তুলে রাখবো। এখন বানাবো আমি কাঁচা পেঁয়াজের ভর্তা। ভর্তাটা মাশাআল্লাহ দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। নিয়ে নিচ্ছি পেঁয়াজ, শুকনো মরিচ। এটা বানাচ্ছি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ দিয়ে। এই ভর্তাগুলো কিন্তু চটজলদি হয়ে যায়। এখন ভালোভাবে পেঁয়াজের সাথে মাখিয়ে নিব। পেঁয়াজ মরিচগুলো মাখানো হয়েছে। এখন দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, যেহেতু শীতকাল আর নতুন আলু। ধনিয়া পাতা দিয়ে মাখালে খেতে কিন্তু খুবই মজার হয়। সব কিছু মাখানো হয়েছে। এখন আলু নিয়ে নিচ্ছি। এবার ভর্তা মাখানো শুরু। দিয়ে দিচ্ছি এখানে আরেক পিস আলু নিয়ে নিয়েছি।
ভর্তাটা মাখানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি এখানে। আমি পেঁয়াজ ভেজেছিলাম, সেই তেল দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে এখানে সরিষার তেলও দিতে পারেন। এই তো এই ভর্তাটাও মাখানো হয়ে গিয়েছে। কাঁচা পেঁয়াজ, শুকনো মরিচের ভর্তা, ধনিয়া পাতা দিয়ে, এটাও খেতে কিন্তু অসাধারণ। এখন এটা তুলে রাখবো। এখন কাঁচা মরিচের ভর্তাটা করব। কাঁচা মরিচ নিয়ে নিয়েছি স্বাদ মতো, পেঁয়াজ নিয়েছি। এখন এগুলো মাখাচ্ছি, ভালোভাবে চটকে নিব। আলু নিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এখন সরিষার তেল। এই ভর্তাটাও খেতে কিন্তু অসাধারণ, কোনো ভর্তার চেয়ে কোনোটা কিন্তু কম না। এই তো হয়ে গেল কিন্তু আমার কাঁচা মরিচ, কাঁচা পেঁয়াজের ভর্তা। এই ভর্তাগুলো খুবই সহজে বানানো যায় আর খেতে খুবই মজার হয়। দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে, খেতেও খুবই মজার। এই তো হয়ে গিয়েছে আমার কাঁচামরিচ, কাঁচা পেঁয়াজের ভর্তা। এগুলো এখন আমি তুলে নিব। আশা করছি আমার আজকের এই ভর্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।